আকরামার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংস্র প্রাণীদের কান্না। আকরামা কান্দে বলে, ও বলে প্রাণীরা, আমি আর সহ্য করতে পারি না, আমার হাতের বান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও, আমার আর সহ্য সয় না। সমস্ত বনের প্রাণীরা বলে, আকরামা রে, এতক্ষণ সময় লাগতো না, এতক্ষণ খেয়ে শেষ করিয়ে দিতাম। আকরামা, যে নবীর জন্যে আমার জঙ্গলের পশুরা এত আনন্দ, সেই নবীর নামের খুশবু তোমার দেহ দিয়ে আসতেছে রে আকরামা, আমার সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা। আমার জঙ্গলের পশুরা সেই নবীর গুণগান করি আকরামা, তো খাইতে পারি না, তো খাইলে আমার নবী দুঃখ পাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আকরামা, তোর কষ্ট হবে না। আকরামা হাতের বান, পায়ের বান, চোখের বান সব হিংস্র প্রাণীরা সব টানি টানি খুলি দিল। খুলি দেওয়ার পরে আকরামা, কান্দিও না, যে নবীর নাম তোমার দেহ দিয়ে খুশবু আসছে রে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে তোমার পৌঁছে দেব। একজন চাচা ছিল, তার নাম আবু জেহেল। কি নাম ছিল বাবা? জোরে বলেন, কি নাম? আবু জেহেল বেটার নাম কি জানেন? জানেন না? আবু জেহেলের একটা বেটা ছিল। কয়টা বেটা? একটা বেটা। নামটা জানেন? কাই না জানেন হাত তোলো। হুজুর নাম জানি না। শুনতে হবে তো, হাত তোলা লাগবে না? তুই জানে, তুলু না যে হাত। আবু জেহেলের বেটা একটা ছিল, তাফসীরে আছে, ওনার নাম ছিল আকরামা। কি নাম? আকরামা। আবু জেহেল মরণের সময় আকরামাকে ওসিয়ত করেছিলেন। ভাবছেন ওসিয়ত বোঝেন তো? বাবা মরণের সময় ওসিয়ত করে না, এইটা টিভি তুই নেব, এইটা গাড়ি তুই নেব, এটা তুই নেব, সব ওসিয়ত করে। তা আবু জেহেল তার বেটা আকরামাকে ওসিয়ত করেছিলেন, বাবা আকরামা, আমি তো নবী মুহাম্মাদের কথা শুনি নাই, মুহাম্মাদের কলেমা মানি নাই, মুহাম্মাদের ধর্ম মানি নাই। আকরামা রে, আমি আবু জেহেল মরার পরে যদি তুমি মানি নাও, আমার কুরাইশ বংশের দুর্নাম হয়ে যাবে রে বেটা, তুমি কি মানবা? না না ও আকরামা, আমি মরি গেলে মুহাম্মাদের সঙ্গী হইও না, মুহাম্মাদের সঙ্গে যাইও না, মুহাম্মাদের কলেমা গ্রহণ করিও না। যদি নাউযুবিল্লাহ। আকরামা বলছে, বাবা ঠিক আছে, তুমি যখন পছন্দ করনি মুহাম্মাদের ধর্মকে, তা আমি আকরামা তোমার সন্তান কেন মানবো? আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আকরামা একদিন ভর সভা, জনসভার মধ্যে সেনাবাহিনী সমস্তকে দায়িত্ব দিলেন, শোনেন, আমার বাবা মুহাম্মাদের সাথে চ্যালেঞ্জ করে গেছিলেন, আমি তার সন্তান আকরামা, বাবার ওসিয়ত আমার মানতে হবে। আমি আকরামা রাজত্ব থাকাকালীন কেউ যাতে মুহাম্মাদের সাথে মিলেমিলি করতে পারবেন না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করতে পারবেন না, মুহাম্মাদের সঙ্গী হতে পারবেন না, মুহাম্মাদের ধর্ম নিতে পারবেন না। আমি আকরামা থাকাকালীন কেউ যদি মুহাম্মাদের শুধু উঠে বসা করেন, তাকে আমি দুনিয়াতে এমন শাস্তি দিয়ে দেব, দুনিয়াতে আর থাকতে দেব না। সবাই মানিয়ে নিচ্ছে, আকরামা মানিয়ে নিলাম, তোমার বাবার সাথে থাকা সেনাবাহিনী আমরা, তোমার বাবার সাথে থাকা আমার সেনাবাহিনী, তখন তো এই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করি নাই, এখনো নেব না। আকরাম একদিন সেনাবাহিনী নিয়ে
সেনাবাহিনী নিয়ে চলতেছে পথ দিয়ে, রাস্তা দিয়ে, এত সুন্দর ঘোড়া সাজানো নিয়ে আকরামা পথ দিয়ে যেতেছে, সেনাবাহিনী যেতেছে, আকরামার সুন্দর ঘোড়া সাজন, আকরামা আগে যায়, বাজে বাজনা পিছন দিয়ে গেতেছেন। ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে রাস্তার সামন দিকে আসতেছিলেন। যখন আকরামার দল নবীজি দেখছিলেন, তখন নবীজি রাস্তার সাইড হয়ে গেছিলেন। এনাদের দলকে আমার দিয়ে ছাড়ি দিতে হবে। একদম মুসলমান আছে, মক্কা হুজুর দোয়া করেন, আল্লাহ দিলে এলাও, বাজার গেলে মো গাত আবিদ দেয়। কে রে তোর গাত আবিদ দিল মানে? তা গাও আগে দিছিস, মোর গাত দেও, ঠিক না? ঠিক। আমি গোটায় গোয়ালপাড়া ঘুরলে কেউ আমার গাত আবিদ দিবে না। তুমি চাও দেখি দেয়, ঠিক না? ঠিক। আকরামার দল দেখে রাসূলুল্লাহ সাইড হয়ে গেছিল, এনাদের দলকে যেতে দাও, এনাদেরকে সামন দিয়ে যাওয়া যাবে না, এনাদের বর্তমান উতলা। আকরামা আগে আগে যায়, সেনাবাহিনী পিছনে যায়, আমার রাসূল রাস্তা সাথে দাঁড়ায়। আকরামার নজরটা রাসূলুল্লাহ চোখের মধ্যে লাগিয়ে যায়। আকরামা একবার যখন নবীজির দিকে তাকায়, আকরামা আর সহ্য করতে পারে না। আরে নবীজির চোখের নজরটা, আকরামার চোখের নজরটা এক হয়ে যায়। আকরামা ঘোড়া পৃষ্ঠে থেকে নামে যায়, দৌড়িয়ে আমার রাসূলের সাথে মোলাকাত করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ, নাই তাকবীর। আকরামা নবীর সাথে আলিঙ্গন করে নেয়। আমার নবীকে বলে, ভাই রে, আমার বাবা আবু জেহেল দুশ্মনী করতে পারে ভাই, আমি আকরামা করব না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই আমি তোর কাছে আশীর্বাদ চাই, আমি দেশের আইন যদি ভালোভাবে চলাইতে পারি। রাসূল বলে, আকরামা যাও, তোকে আমি আশীর্বাদই করব। আকরামা চলে গেলেন, সেনাবাহিনী সবাই চোখ খাড়া করলেন। সর্বনাশ কি করলো? ই নিয়ে দেশে আইন পাশ করলো, মুহাম্মাদের সাথে মোলাকাত করা যাবে না, মুহাম্মাদের সাথে আলিঙ্গন করা যাবে না। ই নিয়ে সর্বপ্রথম মুহাম্মাদের সাথে আলিঙ্গন করলেন, ই নিয়ে মোলাকাত করলেন। আকরামা মিছিল শেষ করে বাড়ি পথে গেলেন। সব সেনাবাহিনীর মনে ক্ষুণ্ণ, রাগান্বিত হয়ে আছে। আকরামা বিচার মহলে সব সেনাপতি মন্ত্রীরা বলল, ও মহারাজ, আপনার আইন তো আর মানা চলে না। কেন? আপনিও তো বলেছিলেন মুহাম্মাদের সঙ্গে উঠা বসা করা যাবে না, মোলাকাত করা যাবে না। আপনি কালকে কেন মুহাম্মাদের সাথে পথে মোলাকাত করলেন, আলিঙ্গন করলেন? আপনার আইন তো দেশে চলে না, আপনার আগে মৃত্যুদণ্ড হওয়া দরকার, ঠিক না বেঠি? যদি বলেন। আকরামা জবাব দিয়েছে, কিতাবে আছে, ভাই আমি অপরাধী, এই আইনটা আমি পাশ করছি, অপরাধী। কিন্তু যখন থেকে মুহাম্মাদের সাথে মোলাকাত করেছিলাম, তখন থেকে আমার দিলটা খালি মোহাম্মদ করে। যেরকম সুবহানাল্লাহ। ভাই তোরা যদি আমাকে শাস্তি দেন, আমি দাঙিয়ে নেব, কিন্তু নবীজির প্রেম, নবীজির ভালোবাসা ভুলতে পারবো না। বাইরে নবীজির সাথে যখন থেকে মোলাকাত করছি, তখন থেকে আমার দিলটা কেন বা কয় মুহাম্মদ। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলেন, এই রকম দেশের ভাষা চলবে না, যাই নিজে আইন অমান্য করে। গভীর রজনীতে সেনাবাহিনীরা ষড়যন্ত্র করলেন আকরামাকে মারার জন্যে। আকরামা রুমের মধ্যে গেলেন, আকরামার হাত বাঁধলেন, আকরামার পা বাঁধলেন,
চোখে বাঁধে কাপড় বাঁধিয়ে দিলেন। সব সেনাবাহিনীরা তলতি তলতি নিয়া বাড়িটাকে বহু দূরে এক গভীর নদীতে ফেলে দিলে। আকরামা হাতে বাঁধা রে, পা বাঁধা, চোখে বাঁধা, গভীর নদীতে ফেলে দিলেন। পানির তল দিকে গেলেন ডুবি। আকরামা কান্দে বলে, আল্লাহ তোর নবীর সঙ্গে মোলাকাত করিয়া আল্লাহ সেদিন থেকে আমার দুশ্মন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। নদীর ভিতরে আকরামা পানি নিচে কান্দে। আকরামা জীবনও যায় না। নদীর সব প্রাণীরা, হিংস্র প্রাণীরা আকরামা চতুর্দিকে ঘুরে। আকরামা কান্দি কান্দি বলে, এ নদীর হিংস্র প্রাণীরা রে, কেন ঘুরেন? খাও খাও। আমার হাতের বান সহ্য করতে পারি না, আমার পায়ের বান সহ্য করতে পারি না, আমার চোখের বান সহ্য করতে পারি না। হে নদীর প্রাণীরা শান্তি মতন খাও, শান্তি মতন খাও। ওই দিন নদীর সব প্রাণী ডাকি ডাকি বলছে, আকরামা এতক্ষণ তো খাইতে মিনিটও লাগতো না, সময় লাগতো না। আকরামা রে, যে নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা, আমরা নদীর প্রাণীরা সেই পানির তলে সেই নবীর গুণগান করি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আকরামা আমরা খাইতে পারি না তো, আকরামা তোকে খেলে রে আমার রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে। আকরামা তোর পায়ের বান কাটি দেব, তোর চোখের বান খুলি দেব, হাতের বান খুলি দেব। আমরা নদীর জনজন্তুরা সব প্রাণীরা নদীর আকরামার পায়ের বান কাটি দিল, চোখের বান খুলি দিল, সব খুলি দিয়ে আকরামাকে ঠেলি ঠেলি ওই নিচর থেকে উপরে পানিরে তুললো। নিয়ে যায় একটা মরুচিখার জায়গা, ওই বালুকা উঁচু জায়গাতে আকরামাকে তুলি তুলো। যেরকম সুবহানাল্লাহ। বাঁচানেওয়ালা কে? জোরে বলো কে? আল্লাহ। আকরামা সকালবেলা, সকাল হয়ে গেল, সকালবেলা আকরামা ওই বরুচিকার বালুকা রাশিতে কাঁদতেছে। এই গভীরতা পানিতে বেঈমানরা আমাকে ঠেয়ে দিয়েছে। ওই সময় বেঈমানরা বুদ্ধি করলো, কাল তো আকরামাকে ফেলে দিয়েছি নদীর গভীরতা, এখন আকরামা বাঁচি আছে না ওই জায়গায় ভাসি উঠছে, একটু আমার তদন্ত করা দরকার, ঠিক না মিঠি? সব সেনাবাহিনী গেছিলেন, জিয়া দেখে আকরামা আসল জায়গায় নাই। এনারা খোঁজা শুরু করলেন কোন দিকে উঠছে নাকি। খুঁজতে খুঁজতে যায়, জিয়া দেখে রে আকরামা একটা মরুচিকাতে বালুকা টিলার মধ্যে আকরামা আল্লাহ আল্লাহ করতেছে। সব সেনাবাহিনীরা আকরামার কাছে গেল, কালকে তুমি নদীতে আসছো, আজকে কেন বাড়িতে যাও নাই? বাড়ির সবাই কান্নাকাটি, চলো বাড়ি যাই। আকরামার মন জানে রে, এই বেঈমানরা আমাকে রাত্রিকালে পানিতে ফেলে দিয়েছে। আকরামা দুর্বল হয়ে গেছে, আকরামা কথাই বলতে পারে না। আকরামাকে বাড়িতে নিয়ে গেলেন, আবার রাত্রি হয়ে গেল। সব সেনাবাহিনীরা বুদ্ধি করলো, পানিতে ফেলে দিলাম মরে গেল না, আজকে এমন জায়গায় ফেলে দেব
আকরামার লাশ পৃথিবীতে আর খুঁজি পাওয়া যাবে না। অরণ্য এক জঙ্গলের মাঝখানে, যেখানে কোনো মানুষের গন্ধ নাই, মানুষের কোনো সারা শব্দ নাই, সে অরণ্য জঙ্গলের মধ্যে আকরামাকে নিয়ে ফেলে দিয়ে আসলেন। আকরামার হাত বাঁধা, পা বাঁধা, চোখ বাঁধা, চতুর্দিকে হিংস্র প্রাণীদের কান্দ। আকরামা কান্দে বলে, ও বলে প্রাণীরা, আমি সহ্য করতে পারি না, আমার হাতের পান আমি সহ্য করতে পারি না, আমার পায়ের বান আমি সহ্য করতে পারি না, আমাকে শেষ করে দাও, আমার আর সহ্য সয় না। সমস্ত বনের প্রাণীরা বলে, আকরামা রে, এতক্ষণ সময় লাগতো না, এতক্ষণ খেয়ে শেষ করিয়ে দিতাম। আকরামা, যে নবীর জন্য আমার জঙ্গলের পশুরা এত আনন্দ, সেই নবীর নামের খুশবু তোমার দেহ দিয়ে আসতেছে রে আকরামা, আমার সেই নবীর সাথে তোর মোলাকাত হয়েছে রে আকরামা। আমার জঙ্গলের পশুরা সেই নবীর গুণগান করি আকরামা, তো খাইতে পারি না, তো খাইলে আমার নবী দুঃখ পাবে, আমার নবী নারাজ হয়ে যাবে। আকরামা, তোর কষ্ট হবে না। আকরামা হাতের বান, পায়ের বান, চোখের বান সব হিংস্র প্রাণীরা সব টানি টানি খুলি দিল। খুলি দেওয়ার পরে আকরামা, কান্দিও না, যে নবী নাম তোমার দেহ দিয়ে খুশবু আসছে রে, মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়িতে তোমার পৌঁছে দেব। ওই হিংস্র প্রাণীরা আকরামা রাহাবর হয়ে হলেন, ওই জঙ্গলের বাঘেরা আকরামা রাহাবর হয়ে গেলেন। প্রাণীরা আগে আগে যায়, আকরামা কানতে কানতে ওই প্রাণীদের পিছনে পিছনে যায়। বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির কাছে আলি সব প্রাণীরা চলিয়া যায়। আকরামার গভীর রাতের কান্দ নবীজির কানের মধ্যে পৌঁছে যায়। কে রে, কে কান্দে রে এত রাত? আমার নবী বড় দয়ালু ছিল রে, এত রাতে কে কান্দে আমার বাড়ির পাশে গো? আমার নবী ঘুম থেকে উঠি দেখে আকরামার দুরবস্থা। আকরামা দুই চোখের পানি দিয়ে বুক ভিজি যায়। নবী বলছে, ভাই তোর দুরবস্থা কেন ভাই এরকম? আমার নবী কি আকরামা পান্দা করে ধরছিল। ওগো নবী, যেদিন থেকে তোমার সাথে মোলাকাত পথে হয়, রাস্তায় হয়, সেদিন থেকে আমার দুশ্মন বাড়িয়া যায়। বাইরে আমাকেও গভীর পানিতে ফেলে দিয়েছিল ভাই, সেই পানির নিচে প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ও মুহাম্মদ নবী গো, অরণ্য জঙ্গলে ফেলে দিয়েছিল, জঙ্গলের প্রাণীরা পর্যন্ত তোমার গুণগান করে। ওগো নবী, আমি থাকতে পারি না। বিশ্ব নবী বলে, আকরামা সত্যি তুমি আমাকে ভালোবাসো? আমি ভালোবাসি। নবী বলে, আকরামা তাহলে তুমি তাড়াতাড়ি
কলেমাটা পড়িয়া নাও। আকরামা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আমার সোনার চাঁদে এই কলেমা পড়িয়া আমার বাবা কবরে চলে গেছে, আমার মা কবরে চলে গেছে। আল্লাহ নবী বলে যা মাতাল ইনসানু ইয়ানকাতানু আমালাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া করে দিবে, দান খয়রাত করিয়া দিবে, তার মা বাবার জন্য কবরে আমল বন্ধ হবে না। ও মতিলালের বন্ধু, কারো মা নাই গো, কারো আব্বা নাই, আজকে মতিলাল কবরের মধ্যে শুয়ে আছি। আব্বা আর কোনোদিনও তোমার আব্বাটা আসবে না। সেই সন্তান হয়ে, সেই সন্তান হয়ে সেই মার নামে, সেই বাবার নামে গো একটা না বাবা, আজকে মতিলাল কবরের জন্য আব্বা জন সোনারা মা হারা সন্তান গো। কার কার মা নাই, কার কার আব্বা নাই, আব্বারে দোয়া করি জানলে সোনা আমার একটা ভাবনা 5টা করে 1000 টাকা নবীর ভালোবাসা অন্তরে রাখিয়ে সেই মার নামে বাবার নামে 5টা করে 1000 টাকা আমি 10টা বাবার কাছে হাত জোর করি যাই, হাতে পাই ধরি বলি যাই বাপ এই কবরে সবার একদিন যেতে হবে বাবা। তোর মা চলে গেছে, তোর আব্বা চলে গেছে, কখনো বা তোর টিকিট আসবে, তোর ছেলের টিকিট আসবে, তোর বোনের টিকিট আসবে। আব্বারা সেই কবরে যাওয়ার আগে তোর মার নামে বাবা সাদগাতুল জারিয়া, সাদগা জারি হিসেবে 5টা 1000 টাকা গো আমি একটা বাবার কাছে হাত জোর করি বলি হুজুর আমার বাপ নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরস্থানের জন্য আমি সাদগাতুল জারিয়া করে দিলাম। একজন বাপ, একটা বাপ যদি বলে হুজুর আমি 5000 টাকা এই মতিলাল কবরের জন্য আমি 5000 টাকা আমি আমার মার নামে আমার আব্বার নামে আমি সাদগা করিয়া দিলাম, দান খয়রাত করিয়া দিলাম। আসুন একটা বাবা আসুন নগর, হুজুর আজকে দিতে পারি না হুজুর, আমি কিছু আনছি কিছু দিয়ে যাব, 5টা 1000 টাকা। একটা বাপ কোন আছেন বাবা, 5টা 1000 টাকা একটা বাবার কাছে গো সোনার চানা। ও মা বোনেরা 5টা 1000 টাকা ওই মার জন্য বাবার জন্য কবরে দিয়ে যাবেন গো। সেই নবী কোনোদিন তোমা ভুলতে পারবে না, যে নবী নিজের স্ত্রীর কথা বলতে পারে নাই। আসেন গো সোনার চানা আব্বা গো আল্লাহ একটা বাপ আছেন গো 5000 টাকা একটা নাম নিয়ে দোয়া করতে চাই, দোয়া করি যাব তোমার নামে তোর আব্বার নামে 5টা 1000 টাকা দিলে ভালো, দোয়া করি যাব বাবা। নাম্বার ইটা দিন 1000 নাম্বার ইটা আল্লাহ 1000 নাম্বার ইটা দিয়ে দেবে। কি নাম বাবা তোমার? হবিবর আলী। মা বাবা আছে? বাবা মারা গেছে, মা আল্লাহ হবিবর আলী। আল্লাহ বাবা মারা গেছে, মাটা বেঁচে আছে। আল্লাহ 1 নম্বর নাম্বার ইটা 1000 টাকা দেবে, আল্লাহ 1000 দিয়ে দিবে। আল্লাহ হবিবর ভাইয়ের দানটা আমি কবুল করে নাও। লাই তাকবীর, লাই তাকবীর। আল্লাহ হবিবর আলী 1000 নাম্বার দিল তার বাবা নামে। আল্লাহ এই মতিলাল কবরস্থানের জন্য আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে নাও। এই যে কাউন্সিলর, হ্যাঁ সুফিয়ান কাউন্সিলর 1000 টাকা নগদ, 4000 টাকা বাকি। আল্লাহ
শফিউর কাউন্সিলর আল্লাহ 5,000 টাকা দান করলো, 1,000 নগদ, 4,000 টাকা বাকি। একটু হাত তুলি দোয়া করে আল্লাহ আমিন। ও মওলা, তার মা বাবা দুনিয়াতে থেকে যদি বিদায় নিয়েছে, আল্লাহ তার মা বাবার কবর তুমি জান্নাতে টুকরো বানিয়ে দিও। আর যদি বেঁচে থাকে আল্লাহ হায়াত বাড়ে দিও। শফিউর কাউন্সিলরের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। আল্লাহ এই কবরস্থানের জন্য 5,000 টাকা দান করছে, আল্লাহ তাদের দান তুমি কবুল মঞ্জুর করে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা তাকবীর। আসুন 5,000 করি, হবিবর ভাই 1,000 আম্মায়ু দিয়েছে। আসুন 5,000 করি। আসুন আসুন আরেকটা বাবা আসুন, কাঞ্চিলের ভাইয়ের শফিউর কাঞ্চিলের মতন করি। আর একটা ভাই আসুন, হবিবর ভাইয়ের মতন করি। আর 1,000 ইট দেনেওয়ালা আসুন। এই কবরস্থানে তোমার মা তোমার আব্বা কবরে শুয়ে আছে, কবরে শুয়ে না থাকলে একদিন কবরে যাবে। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। এমন জায়গায় যাইবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। আসুন 5,000 টাকা আমার কাঞ্চুরের সাহেব 5,000 দিয়েছেন। আসুন আরেকটা বাবা হিম্মত চেয়ে আসুন হুজুর এই কবরস্থানের জন্যে। হুজুর আমি আমার বাবার নামে মার নামে হুজুর আমিও 5,000 টাকা দিয়ে দেবো হুজুর। হুজুর আপনি দোয়া করি দেন আমার মার নামে বাবার নামে, হুজুর আমিও 5,000 টাকা দিয়ে দেবো। আসুন 5 দিতে পারেন না, 2,500 করে টাকা দেনওয়ালা একটা বাবা যদি আসে হাত মোলাকাত করেন। আমি মুসাফির মানুষ, আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর হলো মুসাফিরের দোয়া, 2 নম্বর মজলুম ব্যক্তির দোয়া, 3 নম্বর মা বাবার দোয়া। আসুন আমি মুসাফির হালতে 100 প্রায় 84 কিলোমিটার রান করে আসছি। আব্বাজান আপনাদের এই গোয়ালপাড়া থেকে, বক্সিরহাট থেকে গোয়ালপাড়া এই মতিনালে আছি। আব্বা আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি তোমাদের জন্য দোয়া করব। আমি মুসাফির হালে আপনাদের দরবারে আমি এই কবরস্থানের জন্য 5,000 টাকা আরেকটা বাবার কাছে আমি দাবি করলাম। আসুন আমার কাঞ্চিলের মতন করি আরেকটা বাবা 5,000 টাকা দেওয়ালা হিম্মত আলা বাবা আমার মা বোনেরা আছেন, আমি দোয়া করি চলে যাব, জোর করব না। আসুন আর একটা বাবা 5,000 টাকা দেওয়ালা, আমি 1,000 টাকা দেওয়ালা একটা বাবা আসুন। কে আছে? দানকারীর দান আল্লাহ করিনি ওরে রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন কে আছেন? 5,000 টাকা কোন বাবাটা আছেন? 5,000 টাকা আর একটা বাবা আসুন। আসেন কোন বাপ? 5,000 কোটি টাকা একটা ভাই দিয়েছেন, খালি শফিউর কাঞ্চুলের সাথ দিয়েছেন। আর একটা বাবা হুজুর আমি দিয়ে দেব, আমি দোয়া করে যাব এই মতিনাল কবরস্থানের দোয়া করে যাব। আল্লাহ অমুক ভাই 5,000 টাকা দিয়েছে, আল্লাহ 5 দিতে পারে 2,500 টাকা দিয়েছে। আব্বাজান আমার শোনার চানরা আড়াই দিতে পারে 1,000 করে 50টা বাবা দেই, 50,000 টাকা হয়ে যাবে। এদিকে 500 করে ইট যদি 50 জন দিয়ে যায় বহুত ইট হয়ে যাবে। এদিকে 10 বস্তা করে সিমেন্ট দিয়ে যায় 50 জন বাবা, তো বহুত ইট হয়ে যাবে। রড যদি 1 কুইন্টাল 50 কেজি দিয়ে দেয় বহুত রড হয়ে যাবে। আসুন আক্তার আলী মানে সিমলাবাড়ি 5,000 দিছে। আল্লাহ আক্তার আলী সিমলাবাড়ি নাই তবে আল্লাহ দান করিল আক্তার আলী, কি সুন্দর নাম। বাড়ি হলো সিমলা বাড়ি, 5,000 টাকা দান করিয়ে যান। দানকারীর দান আল্লাহ করিনি রেজিস্টার, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আব্বা কেউ যাবেন না, শোনা তাবারক আছে, খেসরি আছে,
আছে না? কেউ জান না বা তাবারক আছে, খেসরি আছে, বা এই তাবারক খেয়ে যাবো, তাবারক খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল বলছে এই তাবাকের মুখে আল্লাহ খায়ের বরকত দিয়েছেন। এই তাবারক যাই সহি নিয়তে খাবে, বুখারী হাদিস, যাই সহি নিয়তে খাবে আল্লাহ তার সমস্ত বেমান আজাদ থেকে মাফ করিয়ে দিবে। এই তাবারকের মধ্যে আল্লাহ এত খায়ের বরকত দিয়েছেন। আসুন, কত দেবেন? আমি চাচ্ছিলাম যে কমে 1000